বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটির বিশেষ গুণ হচ্ছে এই আমলটি আপনি যার নাম জানা আছে তার জন্য করতে পারবেন, যার নাম জানা নেই শুধু চেহারা দেখেছেন একবারের জন্য তার জন্য করতে পারবেন, অথবা তার নাম জানা আছে, তার মায়ের নাম জানা আছে, তার বাবার নাম জানা আছে, এমন ব্যক্তির জন্যও আপনি আমলটি করতে পারবেন। এক কথায় যাকে আপনার দুই চোখ একবারের জন্য দেখেছে, যাকে আপনি কল্পনার রাজ্যে জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী হিসেবে কল্পনা করেছেন, তার জন্য আপনি আমলটি করতে পারবেন। তবে এই আমলটি করার জন্য পরিপূর্ণভাবে আমি কি বলছি সেটি ভালো করে বুঝবেন, আর সেইভাবে যদি আমল করতে পারেন আল্লাহ তাআলার রহমতে 100% কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। প্রথমেই আলোচনা করব এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য, পছন্দের যে কোনো মেয়ের জন্য, অথবা প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে, তাকে আপনি আপনার জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী হিসেবে পেতে চান, অথবা দেখা যায় আপনার দীর্ঘদিন কারোর সাথে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, সে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, এমন ব্যক্তিকে বিয়ে করার জন্যই আমলটি করতে পারবেন। অথবা আপনার সাথে কারো সম্পর্ক আছে কিন্তু সম্পর্কটা বেশি একটি ভালো নয়, সে কখনো বিয়ে করবে না এটি আপনি জেনে গিয়েছেন, এমন ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্যই আমলটি করতে পারবেন। অথবা আপনার আশেপাশের যে কোনো মানুষ যাকে আপনি জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী হিসেবে পেতে চান, এমন ব্যক্তির জন্যই আমলটি করতে পারবেন। যার জন্য এই আমলটি করবেন, এই আমলটি আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, তার মাংসপিণ্ড, রক্তপিণ্ড এবং শরীরের প্রতিটি লোমের মধ্যে আপনার নাম এমনভাবে এই খাদেমরা লিখে দিবে, সে আপনি ছাড়া অন্য কাউকে চিন্তাই করতে পারবে না। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি এমনভাবে পাগল পাড়া হবে, এমনভাবে উত্তেজিত হবে, এমনভাবে আকৃষ্ট হবে, এমনভাবে আপনাকে বিয়ে করার জন্য পাগল পাড়া হবে যে তার জিহ্বা সবসময় আপনার সাথেই কথা বলতে চাইবে, তার কান সবসময় আপনার কথাই শুনতে চাইবে, তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে, তার চোখ শুধু আপনাকেই দেখতে চাইবে এবং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার সান্নিধ্য পেতে চাইবে। আপনি ছাড়া তার আর কাউকেই ভালো লাগবে না, তার কাছে মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম কেউই হতে পারে না। যদি সে আপনাকে পায় তাহলে তার জীবন সুখে শান্তিতে ভরপুর হয়ে যাবে। এটি মূলত এই যে নামগুলো রয়েছে খাদেমরা তার ভিতরে ঢুকে তার অবস্থা এমন করবে, সে আপনি ছাড়া কাউকে বিয়েই করতে পারবে না, আপনি ছাড়া তার কল্পনার রাজ্যে বা চিন্তা চেতনার ভিতরে আর কেউই থাকবে না। এতদিন আপনি যার পেছনে ঘুরেছেন, অনেকবার প্রস্তাব দিয়েছেন, কিন্তু সে বারবারই প্রত্যাখ্যান করেছে, আর ওই ব্যক্তি এখন আপনার পেছনে পেছনে ঘুরতে থাকবে আপনাকে বিয়ে করার জন্য। আর আপনি তখনই তার পরিবার এবং তাদের সাথে কথা বলে সাথে সাথে তাকে বিয়ে করে নেবেন এবং সে সারা জীবনই আপনি ছাড়া আর কাউকেই চিন্তা করতে পারবে না। তবে শুধুমাত্র এই আমল থেকে আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদেরকে করতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল বিশেষ পরীক্ষিত আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করছেন তার সাথে আপনার বিয়ে হচ্ছে, এই কথাটি মনে মনে চিন্তা করে তারপরে আমলটি করবেন। আর আমল করার আগে সর্বপ্রথম যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে সরফুল উমার এবং তাসিন করে আমল করবেন। কারণ আপনি যখন কোনো আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করতে চাইবেন এবং আপনি যখন আমলটা থেকে দ্রুত কামিয়াবি লাভ করতে চাইবেন, তখন সর্বপ্রথম কাজ হচ্ছে সরফুল উম্মার এবং তাহসিন করা। কারণ সরফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনি এই আমলটি শুরু করবেন সোমবার এশান নামাজের পরে। আপনি যে কাজটি করবেন, সরফুল উম্মার এবং তাহসিন শেষ হয়ে গেলে
আপনি বিছানায় ঘুমিয়ে পড়বেন। তবে যদি আপনারা মনে করেন অন্যান্য সময় আমলটি শুরু করতে চান, সোমবার এশার নামাজের পরে না করে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোকে বিয়েতে রাজি করার আমল করা উত্তম, অর্থাৎ শুরু করতে হয় কোন সময়, এই সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন, বিছানায় আপনি বাম কাত হয়ে শুয়ে পড়বেন। এরপর আপনার চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে যাকে বিয়ে করতে চাচ্ছেন তার কথা মনে মনে চিন্তা করবেন, তার চেহারাটা আপনার কল্পনার রাজ্যে নিয়ে আসবেন। মনে করবেন আপনি তার সাথে কথা বলছেন, এমন একটি অবস্থার তৈরি করবেন। সে ছেলে হোক আর মেয়ে হোক, যে সেই হোক না কেন, আপনি যেটি করবেন তাকে আপনার চোখে দেখতে পাচ্ছেন, চোখ বন্ধ করে এমন একটি অবস্থায় যখন চলে আসবে, তখনই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই নামগুলো পাঠ করতে হবে। তবে কতবার পাঠ করতে হবে, কিভাবে পাঠ করতে হবে, নাম পাঠ করার পরে কি বলতে হবে সবই বলে দিব, একটু ধৈর্য ধরে আপনারা শুনবেন। এই যে এখান থেকে দেখেন আমি পাঠ করে শোনাচ্ছি, হালিতিন, এই যে নামটি রয়েছে এখানে 2 লেখা আছে, 2 বার পাঠ করবেন, হালিতিন হালিতিন। তারপর হচ্ছে আপনাকে জাল তিসিন, জাল তিসিন 2 বার পাঠ করবেন। এরপরে হালিতিন, হালিতিন 2 বার পাঠ করবেন। এরপরে হচ্ছে মোতাসিন, মোতাসিন 2 বার পাঠ করবেন। যখন এই নামগুলো 2 বার করে পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনাকে হচ্ছে তাওকিল বলতে হবে। তবে কতবার পাঠ করবেন সেটাও বলে দিচ্ছি। এই আমল করার আগে আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে যখনই আপনারা এই নামগুলো পাঠ করবেন, 2 বার করে পাঠ করা শেষ হয়ে গেলে আপনারা হচ্ছে বাংলায়, যারা আরবি বোঝেন না, বাংলায় তাওকিল বলবেন এইভাবে যে, এই সকল নামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, আমার প্রেমে পাগল পাড়া করতে, বিয়েতে রাজি করতে, এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে তাকে এখনই হাজির করে দিন। আপনারা হচ্ছে এই কথাগুলোকে যেভাবে বললাম হুবহু সেভাবে বলবেন, একটু এদিক সেদিক করা যাবে না। আর যদি মনে করেন তার নাম জানা নেই, তখন আপনি তাওকিলের ক্ষেত্রে বলবেন যে, এই তাওসামের এই নামগুলোর খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, বিয়েতে রাজি করতে, যাকে আমি আমার স্মৃতিপটে এই মুহূর্তে কল্পনা করছি আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে, এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর আরবিতে যদি তাওকিল বলতে চান তাহলে বলবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদিল আসমাই বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি লিজাউজি ফুলান بمحبتي ومودتي আলুহা আলাজালু ওয়াসাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এইভাবে কথাগুলোকে বলতে থাকবেন। এই নাম 2 বার করে পাঠ করবেন, এই কথাগুলোকে বলবেন, আবার এই নামগুলো বলবেন, আবার এই কথাগুলো বলবেন। এইভাবে 21 বার পাঠ করতে থাকবেন। তবে আপনি পাঠ করতে করতে, তাকে চিন্তা করতে করতেই আপনি ঘুমিয়ে যাবেন। যতক্ষণ না ঘুম আসছে ততক্ষণ এগুলো পাঠ করতে থাকেন। তবে সর্বনিম্ন 21 বার পাঠ করবেন, এর উপরে যতবার পাঠ করতে পারেন। এই নিয়মে আমলটিকে 3 দিন পর্যন্ত চালিয়ে যাবেন। চতুর্থ দিন আপনি নিজের চোখে দেখবেন ওই ব্যক্তি নিজে থেকে আপনার কাছে এসেছে, এবং আপনি যদি তার সামনে গিয়ে দাঁড়ান, কোনো মতে দাঁড়াতে পারেন, সাথে সাথে এমন আচরণ দেখতে পাবেন ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে বিয়ে করবেন, এটা আপনি বুঝে যাবেন। এবং আপনাকে সে নিজে থেকে সব কিছু লজ্জা শরমের মাথাকে নিজে থেকে সে বিয়ের প্রস্তাব দিবেন ইনশাআল্লাহ। সে ছেলে হোক আর মেয়ে হোক, শুধুমাত্র এই আমলটিকে আমি যেভাবে বললাম সেইভাবে আপনাদেরকে করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।